বাবা। সেই কেলিকদম্ব বৃক্ষ তরুমূলে এনে কৃষ্ণদাস গৌরহরিকে ডেকে বলছি, গৌরহরি এই দেখো, এই যে প্রভু সেই কেলিকদম্ব বৃক্ষ, যেই কেলিকদম্ব বৃক্ষ তলে আমার গোবিন্দ তিনি কালীয় নাগকে দমন করেছিল। এখন যেই না বলেছে মা, মহাপ্রভু বলছে তাই নাকি, এই সেই কেলিকদম্ব বৃক্ষ, এটা এখনো বেঁচে আছে? কারণ ভগবান তিনি কালীয় নাগকে দমন করেছিল কোন যুগে? হ্যাঁ, দাপর যুগে। কি মা, তাই তো? কৃষ্ণচন্দ্র কালীয় নাগকে দমন করেছিলেন দাপর যুগে। আর আমার মহাপ্রভু সেই কেলিকদম্ব বৃক্ষ দেখছে কোন যুগে? হ্যাঁ, কলি যুগে। তাহলে মহাপ্রভু বলছে এখনো সেই কেলিকদম্ব বৃক্ষ বেঁচে আছে। বলছে প্রভু গো, এটা দাপর যুগ থেকে বেঁচে আছে তা নয়, এটা সেই সত্য যুগ থেকে বেঁচে আছে কেলিকদম্ব, বা যাকে বলে অক্ষয় কদম্ব। তা ভগবান কি জানে না মা? ভগবান সবই জানে, মহাপ্রভু তো সবই জানে, কিন্তু তথাপিও ভক্তের বদনে আস্বাদন করবার জন্য প্রভু বারবার ভক্তকে জিজ্ঞাসা করছে। দেখবে বাবা, স্কুলে যখন কোনো ছাত্রছাত্রী মাস্টারমশাইয়ের কাছে পড়া দেয়, মাস্টারমশাই যদি তাকে প্রশ্ন করে যে বাবা তাই নাকি, এরকম যখন জিজ্ঞাসা করে তখন ছাত্রের বলবার জন্য আগ্রহটা আরো বেশি হয়ে যায়। আজকে আমার মহাপ্রভু সবই জানে, কিন্তু জানবার সত্ত্বেও ভক্তের বদনে শ্রবণ করবার মহাপ্রভুর বড় বাসনা হয়েছে। কৃষ্ণদাসকে ডেকে বলছে, কৃষ্ণদাস তাই বুঝি এই গাছ বুঝি সেই সত্যযুগ থেকে বেঁচে আছে? হ্যাঁ প্রভু। আচ্ছা কেমন করে বেঁচে আছে শুনবে প্রভু? এটা যদি জানতে হয় তাহলে আমাদের একটু সেই সত্য যুগে ফিরে যেতে হবে। এই সত্য যুগের কশ্যপ মুনি এক স্ত্রী ছিল যার নাম হলো কদ্রু, আর এক স্ত্রী যার নাম হলো বিনতা। দক্ষ রাজার মোট 27 জন কন্যা, আর এই 27 জন কন্যার মধ্যে 13 জন কন্যাকে বিবাহ করেছিলেন আমার কশ্যপ মুনি। অর্থাৎ এই কশ্যপ ঋষির যে 13 জন ভার্যা অর্থাৎ স্ত্রী, তারা প্রত্যেকেই বোন, আপন বোন মা, কিন্তু আবার এদিকে একই সঙ্গে তারা সতীন, মানে একজন স্বামীরই 13, মানে একজন স্বামী মানে কশ্যপ মুনি 13 জন বোনকে বিবাহ করেছে। আর এই 13 জন বোনের মধ্যে একজনের নাম হলো কদ্রু, আর একজনের নাম হলো বিনতা। ভালো করে মন দিয়ে শুনে নেবে মায়ের। আর এই কদ্রু আর বিনতা, এদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো না, কোনো কিছু কারণ নেই, দুজনের মধ্যে সবসময় ঝগড়া। তা একদিন আস্তে 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 বাবা কত বলো না, একদম চুপ, হ্যাঁ। তা একদিন কি হলো, এই কদ্রু বিনতাকে ডেকে বলছে, শোন দিদি, আমি দেখে এলাম যে ইন্দ্রের ঘোড়ার লেজ হলো কালো। বিনতা বলছে না, আমি জানি যে ইন্দ্রের ঘোড়ার লেজ হলো সাদা। কদ্রু বলছে না, আমি যখন বলেছি ইন্দ্রের ঘোড়ার লেজ কালো, তো ইন্দ্রের ঘোড়ার লেজ কালোই। এখন বলছে দুজনের মধ্যে বাজি হয়েছে, মানে যে জিতবে। কদ্রু বলছে, শোন দিদি, ইন্দ্রের ঘোড়ার লেজ যদি দেখিস তুই কাল যে কালো, তাহলে তুই আমাকে কথা দে যে তুই কাল থেকে আমার দাসীবৃত্তি করবি, আমার কাপড় কেচে দিবি, আমার গা টিপে দিবি, আমার ঘর মুছে দিবি, আমার যত কাজ সব তোকেই করতে হবে। এখন বিনতা জানতো যে ইন্দ্রের ঘোড়ার লেজ বাবা সাদা, সে বলছে বেশ, তাহলে আমি তোর সাথে বাজি লড়লাম, যদি আমি হেরে যাই তাহলে আমি তোর দাসীবৃত্তি করব। দুজনের মধ্যে একটা চুক্তি হলো। এখন কদ্রু মনে মনে চিন্তা করছে, বাবা বাজি তো আমি লড়ে ফেলেছি, কিন্তু আমাকে এবার খোঁজ নিতে হবে যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং কি। এখন গোপনে খবর নিয়ে দেখলো মা, ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা। সর্বনাশ,
যেই খবর পেয়েছে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, এখন কদ্রু চিন্তা করছে তাহলে তো আমি হেরে যাব। জীবনে কখনো আমি হারিনি, তাই দিদির কাছে হারা আমার চলবে না। যেমন করে হোক ওই ইন্দ্রের ঘোড়ার লেজ কালো আমাকে প্রমাণ করতে হবে। কিন্তু কালো করব কি করে? এখন কদ্রুর যত সমস্ত বাচ্চা ছিল মা, তারা কি কদ্রু হচ্ছে সাপেদের মা। সাপেদের মায়ের নাম হলো কদ্রু। এই যে চারপাশে যত সাপ দেখতে পাই, এই সাপেদের মায়ের নাম হলো কদ্রু। আর বিনতা হলো পাখির মা, পাখিদের মা। এখন যত সমস্ত সাপ আছে, সমস্ত সাপেদেরকে ডাকছে যে আয় তো বাবা আমার কালিও, আয় তো আমার কাল নাগিনী, শোন যত কালো কালো সাপ আছিস তারাই আসবি, কোনো লাল হলুদ সাদা চলবে না। ও মাইরা, চারপাশে অনেক সাপ দেখতে পাই না, লাল হলুদ, মোবাইল খুললেই আমরা দেখতে পাই, এমনিও দেখা যায়। এখন লাল সাদা হলুদ সাপে চলবে না, কি সাপ লাগবে? কালো। বলছে আয় তো আমার যত সব কালো কালো বাছারা আছিস চলে আয়। এখন সমস্ত কালো কালো সাপেরা এসে হাজির হলো কদ্রুর কাছে। কদ্রু ডেকে বলছে শোনো বাবা, তোমাদের আমার কথা মতো একটা কাজ করে দিতে হবে। তোমাদের মা পরাজিত হোক এটা তোমরা কখনোই চাও না। দেখো মা, এখানেও একটা শিক্ষা আছে। মাতা যদি কুমতি হয়, সন্তানও কিন্তু সেই পথেই ধাবিত হয়। পিতা মাতা যদি ভালো না হয় বাবা, তার সন্তান কোনোদিনও ভালো হবে না, কি তাই তো? সাপেদের মাই যখন ভালো না, তাহলে তাদের সন্তান ভালো হবে কেমন? শিক্ষা দিচ্ছে তোদের মা পরাজিত হোক এটা তোরা চাস না কখনোই, আমি জানি। একটা কাজ কর, ওই রাতের বেলায় যে ওই ইন্দ্রের ঘোড়ার লেজটাকে এমন ভাবে জড়িয়ে রেখে দিবি যেন দূর থেকে দেখে মনে হয় ইন্দ্রের ঘোড়ার লেজটা হলো কালো। এখন মায়ের আদেশ সন্তানদের তো মানতেই হবে। মা কি করলো? রাতের আধারে এসে ওই লেজগুলোকে একেবারে আষ্টে পিষ্টে লেজটাকে জড়িয়ে রেখেছে। এখন পরের দিন সকালবেলায় কদ্রু বিনতা দুজনেই আসছে। আস্তে আস্তে দূর থেকে কদ্রু কি করলো, দিদিকে ডেকে বলছে আয় দিদি। কাছে গেলে তো ধরা পড়ে যাবে মা, তাই না? কাছে নিয়ে যাওয়া যাবে না, দূর থেকে দেখাতে হবে। একেবারে দূর থেকে দেখে বলছে আয় দিদি, ওই দেখ ভালো করে দেখ, ওই যে ইন্দ্রের ঘোড়ার লেজ হলো কালো। এখন বিনতা দূর থেকে দেখছে সত্যি তো ইন্দ্রের ঘোড়ার লেজ কালো। কালো হলো কি করে? আমি তো জানতাম ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা, কিন্তু কালো হলো কি করে? এখন যেই না দেখছে কালো মা, সঙ্গে সঙ্গে কদ্রু ডেকে বলছে শোনো দিদি, আজ থেকে তুমি হলে আমার দাসী। আজ থেকে শপথ করো, আজ থেকে তুমি আমার দাসী বৃত্তি করবে। বলছে বোন, তাহলে এই দাসী বৃত্তি থেকে আমি মুক্তি পাবো কবে? বলে মুক্তি তুমি সেই দিনই পাবে, তোমার ঘরে তো কোনো সন্তান নেই। যেই দিন ওই তোমার গর্ভে সন্তান হবে, আর ওই সন্তান স্বর্গ থেকে আমার সন্তানদের জন্য যেদিন অমৃত এনে দেবে, সেই দিনই তুমি এই দাসীবৃত্তি থেকে মুক্তি পাবে। কথাটা বুঝে নাও মায়ের। এখানে কিন্তু বললো না যে খাওয়ানোর কথা, খাইয়ে দিতে হবে, সেটা বললো না। কি বললো? অমৃত এনে দিতে হবে স্বর্গ থেকে। বিনতা মনে মনে চিন্তা করলো, বেশ তাই হবে বোন, সারাদিন আমি করব তোর সেবা, আর রাতের বেলায় করব আমি আমার প্রভুর সেবা। বিনতা সারাদিন তার বোন কদ্রুর যত কাজ কর্ম সব করে দেয়। রাতের বেলায় যখন ওই কদ্রু ঘুমিয়ে পড়ে, বিনতা প্রভুর কাছে এসে বলে দয়াময়, আজ তুমি আমাকে কোনো সন্তান দাও নাই প্রভু, আজ আমার গর্ভে কি সন্তানও হবে না প্রভু? আমি কি কোনোদিনও এই দাসী প্রীতি থেকে মুক্তি পাবো না দয়াময়? আজ আমার গর্ভে সন্তান নাই বলে আমাকে কত কটু বাক্য শোনাই প্রভু।
নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর নারায়ণের স্তুতি করতে লাগে। নয়নে জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, হে ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারল না মা। নারায়ণ এসে বিনতাকে দর্শন দিল। বিনতা, তুমি আমাকে স্মরণ করেছ প্রভু, বলো তুমি আমার কাছে কি চাও? দয়াময়, আজ আমি তোমার কাছে একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই। দেখো মা, এটাই কিন্তু ভক্তির লক্ষ্য। শুধু সন্তান চাইল না মা, একবারও বলল না যে আমাকে সন্তান দাও। কি বলল? প্রভু আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে কিনা এই জগতে এসে তোমার সেবা করতে পারে। প্রভু, মা কখনো চাইল না সন্তান আমার সেবা করে। কি মায়েরা, তাই তো? জগতে আমরাও ভগবানের কাছে চাই, কিন্তু কি চাই? প্রভু তুমি আমাকে একটি সন্তান দাও, আমার সন্তান যেন ভালো পড়াশুনো করতে পারে, চাকরি বাকরি করতে পারে, এটা আমাদের চাওয়া। কি মা, তাই তো? কিন্তু একবারও ভগবানের কাছে ডেকে বলি, প্রভু আমায় এমন একটি সন্তান দাও সে যেন তোমার সেবা করতে পারে। কি বাবা, আমরা চাই কখনো যে এমন সন্তান দাও সে যেন তোমার সেবা করতে পারে? কিন্তু একটা কথা মনে রেখো বাবা, এ জগতে যে প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে, যদি কপট ভক্ত না হয়, সে কিন্তু সর্বদা আগে পিতা মাতার চরণকেই সেবা করবে। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। ভগবান তিনি কৃষ্ণ সুদামা প্রসঙ্গে বলেছিলেন, সুদামাকে শিক্ষা দিয়েছিল, সুদামা জেনে রেখো এই জগতে 3 প্রকারের গুরু। কে না? জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। এ জগতে বাবা আমাদের জীবনের প্রথম গুরু হলো আমাদের জন্মদাতা পিতা মাতা। যে সন্তান পিতা মাতাকে সেবা করে, পিতা মাতার চরণ সেবা করে, জানবে সর্বতীর্থের ফল সে বাড়িতে বসেই পেয়ে যায়। আমি বাবা মাকে সেবা করলাম না, কিন্তু ভগবানকে প্যাকেট প্যাকেট মিষ্টি এনে সেবা দিচ্ছি। ভগবান ওই দামি দামি রাজভোগ তোমার হাতে গ্রহণ করবে না যদি না তুমি অন্তরে তোমার পিতা মাতাকে ভক্তি করো। তাই আগেই বললে জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। দীক্ষাগুরু, দীক্ষাগুরু রূপে কে রয়েছে? বৈষ্ণব। আর শিক্ষাগুরু রূপে ব্রাহ্মণ। আগেকার দিনে সমাজে শুধুমাত্র ব্রাহ্মণরাই শিক্ষা দেওয়ার অধিকারী ছিল। এখন যেমন সবাই শিক্ষা দেয়, কিন্তু আগেকার দিনে শুধুমাত্র ব্রাহ্মণরাই শিক্ষা দিতেন মা, যার জন্য ব্রাহ্মণ কথাটা উল্লেখ করা আছে। আর তৃতীয় গুরু হলেন অন্তর্যামী রূপে আমি স্বয়ং ভগবান। এই 3 প্রকার গুরুর কথা ভগবান নিজে স্বয়ং সুদামাকে বলেছে। তাই আজ সেই বিনতা প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, দয়াময় তুমি আমাকে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। বিনতা শুনে রাখো, তুমি আমার কাছে একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছো, কিন্তু আমি তোমাকে দেব 2টি সন্তান।
তাই ভগবানের কৃপায় বিনতা হলেন গর্ভবতী। আর ওই বিনতা যখন গর্ভবতী হলেন মা, বিনতার সেই গর্ভ থেকে দুটো অণ্ড প্রশমিত হলো, প্রসব করলেন দুটো অণ্ড। সারাদিন বনের সেবা করে আর রাতের বেলায় সেই অণ্ড দুটোতে তা দিতে থাকে বিনতা। দিতে 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 500টা বছর অতিক্রম হয়ে গেল। 500 বছর যখন অতিক্রম হয়ে গেল মা, বিনতা মনে মনে চিন্তা করছে এতগুলো বছর কেটে গেল, আমার ডিম ফুটে তো আমার সন্তান বাহির হচ্ছে না, তবে কি আমার ডিমটা নষ্ট হয়ে গেল? রাগে প্রধান্বিত হয়ে বিনতা কি করলো, একটা অণ্ড হাতে নিয়ে মাটিতে আছাড় মেরে দিল। আর যেই না মাটিতে আছাড় মারলো, ওই অণ্ডের মধ্যে থেকে ডানা ঝাপটা দিয়ে বাহির হলো একটি বিকলাঙ্গ শিশু, যার অর্ধেকটা পক্ষী, অর্থাৎ অর্ধেকটা পাখি আর অর্ধেকটা মানুষ। মায়ের চরণে কেঁদে কেঁদে বলছে, মা তুমি এতগুলো দিন ধৈর্য ধরলে, মা এতগুলো বছর তুমি ধৈর্য ধরলে, আর একটু ধৈর্য তুমি ধরতে পারলে না গো মা? তুমি আমাকে সময়ের আগেই আমার প্রসব ঘটিয়েছ মা, তাই সম্পূর্ণ পুষ্টি আমি লাভ করতে পারলাম না, তাই আমি তো তোমার দাসীবৃত্তির মুক্তি ঘটাতে পারবো না গো মা। তাই আমি চলে গেলাম, আমি হব সূর্যদেবের রথের সারথি, আমার নাম হবে অরুণ। কিন্তু জেনে রেখো মা, আরেকটি যে অণ্ড রয়েছে, তুমি যেন সেই অণ্ডটির প্রসব ঘটিয়ে দিও না মা। সেই অণ্ড থেকে আরো 500 বছর পর আমার ভাই বাহির হবে, যার নাম হবে বিষ্ণু ভক্ত গরু। আর আমার ভাই এসে তার শক্তি দ্বারা তোমার দাসীবৃত্তির মুক্তি ঘটাবে। এইভাবে আরো 500টা বছর অতিক্রম হয়ে গেল। ওই 500 বছর অতিক্রম হবার পর এক সময় ওই অণ্ডের মধ্যে থেকে অণ্ডটা ফাটিয়ে ডানা ঝাপটা দিয়ে ওই অণ্ডের মধ্যে থেকে বাহির হলো বিষ্ণু ভক্ত পরম ভক্ত নাম গরুর মহারাজ। এক ডানা ঝাপটা দিয়ে উড়ে গেল একেবারে, 2 ডানা দিয়ে একেবারে আকাশে যে সূর্যদেবকে আবদ্ধ করে নিল। অন্ধকার হয়ে গেল পৃথিবী। সূর্যদেব বলল, গরুর আমায় তুমি ছেড়ে দাও, আমি তোমার মায়ের দাসীবৃত্তি ঘটাইনি, তোমার মায়ের দাসীবৃত্তি ঘটিয়েছে তোমারই মাসি বা তোমার সৎমা, যার নাম কদ্রু। এই দাসীবৃত্তির মুক্তি ঘটাতে হলে ইন্দ্রের কাছে যে স্বর্গ রাজ্য হতে তোমাকে অমৃতের ভাণ্ড আনতে হবে। গরুর বিলম্ব না করে মায়ের দাসীবৃত্তি ঘটাবে বলে মা সরাসরি চলে গেলেন কোথায়? স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্রকে যে করজোরে বলছে, দাদা দাদা আমাকে কৃপা করে অমৃতের ভাণ্ডটা তুলে দাও। সঙ্গে সঙ্গে ইন্দ্র মহারাজ বলছে, ওরে আমার কে রে, হ্যাঁ কোথা থেকে এক পাখি এসে আমাকে দাদা বলে ডাকছে আর অমৃতের ভাণ্ড চাইছে, আর আমি তাকে অমৃত তুলে দেবো? হ্যাঁ কদিন পরে কোথা থেকে এক কুকুর এসে বলবে আমাকে অমৃত দাও, আমি তাকে অমৃত দিয়ে দেবো। আরে বাবা, অমৃত কি যাত্রার খাদ্য নাকি? অমৃত হলো দেবতার খাদ্য। আর তুই যে আমাকে দাদা বলে ডাকছিস কোন সাহসে? দাদা আচ্ছা তুমি আমাকে বলো তো, তোমার পিতার নাম কি? বলে, কেন আমার পিতার নাম কশ্যপ। বলছে, তোমারও পিতা যে আমারও পিতা সে, হতে পারে আমাদের মায়েরা আলাদা। এই ইন্দ্রের মায়ের নাম কি ছিল? অদিতি। এই অদিতির গর্ভ থেকে তারা ভূমিষ্ঠ হয়েছিল বলে তাদের বলা হয় দ্বাদশ আদিত্য। তাদের মায়েরা আলাদা হতে পারে, কিন্তু বাবা তো একজনই মা। তাহলে সম্পর্কে সে হলো তার ভাই। তাই ডেকে বলছে, শোনো দাদা, তুমি আমার দাদা বলে এখনো তোমাকে সম্মান প্রদান করছি,
তাই ভালোই ভালোই অমৃতের ভাণ্ড আমার হাতে তুলে দাও। আর যদি সেটা তুমি না দাও, তবে আমি এই মুহূর্তে তোমার সঙ্গে যুদ্ধ করব। কি বললি? এত বড় স্পর্ধা? এক সামান্য পাখি হয়ে আমার সঙ্গে যুদ্ধ করবি? বেশ, দেখি তোর কত কর যুদ্ধ আমার সঙ্গে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ইন্দ্রের সঙ্গে গরুরের বিশাল যুদ্ধ। আর যুদ্ধ করতে করতে ইন্দ্র পরাজিত হতে হতে সর্বশেষে ছেড়ে দিল তার সেই বজ্র। আর যেই না বজ্র গরুরের উদ্দেশ্যে নিক্ষেপ করলো, গরুর সেই বজ্রকে সম্মান জানানোর জন্য নিজের অঙ্গ থেকে একটি পালক ছিঁড়ে বজ্রর উদ্দেশ্যে নিবেদন করল। বজ্র এসে পালকে আঘাত করে পুনরায় ফিরে গেল ইন্দ্রের কাছে। বজ্র যখন ফিরে গেল, ইন্দ্র পরাজিত হয়ে গেল গরুরের কাছে। বাবা, গরুরকে ডেকে বলছে, শোনো গরুর, অমৃতের ভাণ্ড আমি তোমাকে অনেক আগেই দিতে পারতাম ভাই, কিন্তু আমি দিইনি। কেন জানো? কারণ অমৃত তুমি নিজের জন্য নিতে আসনি, এসেছো সাপেদের জন্য নিতে। আর ওই সাপরা যদি একবার অমৃত খেয়ে নেয়, এই পৃথিবীতে আর কাউকে বাঁচতে দেবে? বলছে, তাহলে উপায় কি হবে দাদা? না, তুমি একটা কাজ করো, এই অমৃতের হাঁড়িটা নিয়ে তুমি তাদের কাছে যে ওই মরা কুশের উপরে 2 ফোঁটা অমৃত ছিটিয়ে দেবে। আর যেই মরা কুশে ছিটাবে, তারা দেখবে মরা কুশ জ্যান্ত হয়ে গেছে। হ্যাঁ, আর যেই দেখবে জ্যান্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারবে না এটা অমৃত। আর যেই বুঝতে পারবে, তুমি তোমার মায়ের দাসীপ্রীতির মুক্তিটা ঘটিয়ে নেবে, 3 সপ্তাহ অঙ্গীকার করিয়ে নেবে। আর যেই অঙ্গীকার করাবে, সঙ্গে সঙ্গে আমার পুত্র জয়ন্ত অদৃশ্য হয়ে অমৃতের হাড়ি নিয়ে সেখান থেকে চলে আসবে। 2 ভাই মিলে পরামর্শ করে নিল। মা এইবার ওই গরুর মাথায় করে অমৃতের হাড়িটা নিয়ে যখন যাচ্ছে, এই যেতে যেতে ওই অক্ষয় কদম্ব বৃক্ষমূলে সেই অমৃতের হাড়িটা রেখেছিল বাবা। আর ওই অমৃতের হাড়িটা টলে গিয়ে ওই 1 ফোঁটা অমৃত অক্ষয় কদম্ব বৃক্ষমূলে পড়েছে। আর ওই 1 ফোঁটা অমৃত পরশ পেয়েছিল বলে আজও যদি আমরা বৃন্দাবনে যাই, মা, ঠিক মহাপ্রভু যেমন ওই কেলি কদম্ব বৃক্ষটা দর্শন করেছিল, আজও আমরা যে ওই একই রকম কেলি কদম্ব বৃক্ষ আজও আমরা দর্শন করতে পারি। কিসের গুণে? না, ওই 1 ফোঁটা অমৃতের পরশ পেয়েছে বলে। এখন অমৃতের হাড়ি নিয়ে গরুর যখন এসে গেল, কুশের আসনের উপরে অমৃতের হাড়িটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। রেখে এবার তার সৎমা কদ্রুকে ডেকে বলছে, মা, এই যে আমি তোমার ছেলেদের জন্য অমৃত এনে দিয়েছি, এইবার তুমি আমার মায়ের দাসীবৃত্তির মুক্তি ঘটাও। বলে, বুঝবো কি করে এটা অমৃত? সঙ্গে সঙ্গে গরুর 2-3 ফোঁটা অমৃত নিয়ে কুশের উপরে ছড়িয়ে দিয়েছে। যেই ছড়িয়ে দিয়েছে, মা, মরা কুশগুলো সব জ্যান্ত হয়ে গেছে। যেই দেখছে কদ্রু চিন্তা করলো, না, এটা সত্যি অমৃত। সঙ্গে সঙ্গে ডেকে বলছে, বেশ, আজ থেকে তোর মা অর্থাৎ আমার দিদি বিনতা আমার দাসীবৃত্তি থেকে মুক্ত মুক্ত মুক্ত। যেই না মুক্ত বলাও শেষ, আর জয়ন্ত এসে একেবারে অমৃতের হাড়ি নিয়ে সেখান থেকে চলে গেছে। এখন সাপেরা বলছে, ও মা, এই তো অমৃতের হাড়ি একটু আগে এখানে ছিল, এখন তো আর দেখতে পাই না। সঙ্গে সঙ্গে গরুর ডেকে বলছে, শোনো, আমার কাজ ছিল অমৃত এনে দেওয়া, আমি এনে দিয়েছি। অমৃত কোথায় গেল সেটা তো আর আমি বলতে পারবো না। আমার কাজ ছিল এনে দেওয়া, আমি এনে দিয়েছি। এখন অমৃত যে অদৃশ্য হয়ে যায় আমি জানবো কেমন করে? হ্যাঁ, এখন গরুর কি করলো, মা, ওই ছলনার দ্বারা তার মায়ের দাসীবৃত্তির মুক্তি ঘটিয়ে। আর ওই অমৃত আনতে গিয়েই ওই কেলি কদম্ব বৃক্ষমূলে রেখেছিল বলে আজও বৃন্দাবনের মাটিতে অক্ষয় কদম্ব, সেই কেলি কদম্ব বৃক্ষ আজও আমরা দর্শন করছি কালীয় হ্রদের তীরে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো,
কি বলল? আজ সেই কেলিকদম্ব বৃক্ষ দর্শন করিয়ে কৃষ্ণদাস বলছে, প্রভু এই সেই কেলিকদম্ব বৃক্ষ যেটা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আজও অক্ষয় হয়ে আছে। প্রভু আমার সেই কেলিকদম্ব বৃক্ষ মূলে নয়ন নয়ন দিয়ে মনে মনে চিন্তা করছে, এই সেই কদম্ব বৃক্ষ যেখানে দাঁড়িয়ে আমার সখারা, আমার রাধা রানী নয়ন জলে বক্ষ ভাসি আমার মা আমার জন্য কেঁদেছিল, সেই পুরব লীলা আমার মহাপ্রভু একে একে স্মরণ করতে লাগলো। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বলে কাহা মোর মাতা, কাহা মোর পিতা, কাহা মোর গোপী কাহা মোর মাতা, কাহা মোর পিতা, কাহা মোর গোপী গান, আজ কাহা মোর মাতা, কাহা মোর পিতা, কাহা মোর গোপী গণ, কাহা মোর পিতা, কাহা মোর মাতা, কাহা মোর গোপীগণ, আর এত বলি কাঁদে থির নাহি বাঁধে, বলি এত বলি কাঁদে থির নাহি বাঁধে, বলি কাঁদি স্থির নাকি বাঁধে, আজ মাধব আকুল মাধব আকুল এত বলি কাঁদে থির নাহি বাঁধে, বলি কাঁদি স্থির নাকি বাঁধে, আজ মাধব আকুল মাধব আকুল, কাহা মোর মাতা, কাহা মোর পিতা, কাহা মোর গোপীগণ, এত বলি কাঁদে থির নাহি বাঁধে, মাধব আকুল। তাই জয় রাধে, এতক্ষণ যে পদাবলী আমরা আস্বাদন করলাম মাধব দাসের সেই বৈষ্ণব মহাজন পদাবলী, তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে ভগবানের সেই ভাবকে দর্শন করে তিনি পদাবলী রচনা করলেন। তাই আসুন আজ কি বলছি, দেখো দেখো আজ থির নাহে বাধে রে, মাধব দাস স্থির নাকি বাঁধে রে, মাধব দাস স্থির নাহি বাঁধে রে,
ধেলে থাকি ধেলে থাকি ধৈয়া ধৈয়া ধৈ নাহি বাদে রে নাহি বাদে মাধব দাস ছিল নাহি দাস ছিল নাহি বাধে রে আয় ধাকিনা ধুমা খেলা তাক তাক ধুমা খেলা তাক ধুমা খেলা তাক ধুমা গদি কিনা ঝা গদি কিনা ঝা গদি কিনা ঝা কি গদি কিনা ঝা ঝা কি বাধে ধাকড়ে ধাকড়ে তাকড়ে তাকড়ে ধাকড়ে ধাকড়ে ছিল এই তাকড়ে তাকড়ে ঝা তাকড়ে তাকড়ে এই তাকড়ে 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 এই তাকড়ে 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 ঝা তাকড়ে ছিল না আয় তাকড়ে তাকড়ে ঝা তাকড়ে তাকড়ে ঝা তাকড়ে তাকড়ে ঝা তাকড়ে তত তত হেই তত হেই তত ও মাধব দাস ছিল অজাগমরি রে মাধব দাস ছিল নাহি বাধে 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 রে মাধব দাস বাধে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমাণ হরি বল হরি বল আজা গৌর লীলা সমার পিলা বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলাই মধুর শ্রী বৃন্দাবন মধুময় শ্রী বৃন্দাবন কত যে সুমধুর মধুময় বৃন্দাবনিয়া
আছে কুঞ্জ মধু গিরি গোবর্ধন মধুর বংশী বাট মধুর মধুর শ্রী বৃন্দাবন বৃন্দাবনে আমার আকল বৃন্দ গোপ গোপী সকলি মধুর মধুর আমার রাধা গোবিন্দ লীলা মধুর যেখানে হয় মধুর হরিনাম গুণ কীর্তন সেখানে হয় মধুর শ্রী বৃন্দাবন সেই মধুময় বৃন্দাবনে আছেন যত আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সকলি মধুর 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 হইতে আমার আমার রাধা গোবিন্দ লীলা মধুর মধুর চেয়ে মধুর আমার রাধা গোবিন্দ মধুর লীলার বলিহারি গাই এমন লীলা কবু হবার নাই মধুর শ্রী বৃন্দাবনে মধুর শ্রী বৃন্দাবন জয় রাধে জয় রাধে জয় রাধে